আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। অপপ্রচার চালিয়ে ১১-র মতো বিএনপিকে রাজনীতি থেকে সরানোর ষড়যন্ত্র চলছে, দাবি রেজভির। সমমনা দলগুলো চেষ্টা করছে এনসিপির ব্যানারে একীভূত হওয়ার, নাসির উদ্দিন পাটোয়ারি। নিজেদের নৈতিক পরাজয় ঢাকতেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে পশ্চিমা দেশগুলো, মত আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। ইসরায়েল বর্বর আগ্রাসন বন্ধ করাই গুরুত্বপূর্ণ। ব্রিটিশ সরকারের প্রস্তাবে সেই ব্রিটিশ সরকার আজকে ইসরায়েলকে বিরুদ্ধে গিয়ে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে, এটা অত্যন্ত সিগনিফিক্যান্ট। ফিলিস্তিনকে স্বীকৃতির পর দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের উপর জোর ব্রিটেন সহ 4 দেশের। প্রতীকী নয়, কার্যকর বাস্তবায়ন চায় গাজার মানুষ। হামাসের নিরস্ত্রীকরণ এবং দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকে জোরদার করতেই ফিলিস্তিনের সার্বভৌমত্বের স্বীকৃতি দেওয়া হয়েছে। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পর এমনটাই জানিয়েছেন ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া এবং পর্তুগাল সরকার। খুব শিগগিরই এসব পরিকল্পনার বাস্তবায়নও দেখতে চায় এসব দেশ। এদিকে ক্ষমতাবান পশ্চিমা দেশগুলোর কাছ থেকে স্বীকৃতি পাবার পর উচ্ছ্বাস ফিলিস্তিনি কূটনীতিকদের মাঝে। And the Israelis, and a two-state solution, the United Kingdom formally recognises the state of মিলেছে বহু আকাঙ্ক্ষার স্বীকৃতি, তাই আবেগ আর বাঁধ মানেনি ব্রিটেনে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূতের। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের ঘোষণার পরই উল্লাসে মেতে ওঠেন ফিলিস্তিনি কূটনীতিক হুসাম জমলত। নিঃসন্দেহে এটা আমাদের জন্য অনেক বড় অর্জন, আর এই স্বীকৃতি শুধু ফিলিস্তিনিদের জন্য নয়, বরং ব্রিটিশদের জন্য, কারণ তাদের চিন্তাধারা এবং মত প্রকাশের বাস্তবায়ন হয়েছে এই স্বীকৃতির মাধ্যমে। রোববার এক ভিডিও বার্তা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টারমার। জানান দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকে পুনরুজ্জীবিত করতেই লন্ডনের এই সিদ্ধান্ত। আজ থেকে যুক্তরাজ্য ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান ভয়াবহতার মুখে শান্তির সম্ভাবনাকে বাঁচিয়ে রাখার জন্য আমরা কাজ করছি, যার অর্থ একটি নিরাপদ, সুরক্ষিত ইসরায়েল এবং কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র। Israeli and Palestinian deserve to live in peace. এরপরই ঐতিহাসিক এই সিদ্ধান্তে একে একে সামিল হয় অস্ট্রেলিয়া এবং পর্তুগাল। এর আগে G7 জোটের প্রথম দেশ হিসাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় কানাডা। ফিলিস্তিন ও ইসরায়েলের জন্য শান্তিপূর্ণ ভবিষ্যৎ গড়ে তোলার ঘোষণা আসে এসব দেশগুলোর পক্ষ থেকে। আলোচিত 5 আই নেশন জোটের 5 সদস্যের মধ্যে 3টি স্বীকৃতি দিল ফিলিস্তিনকে। দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের লক্ষ্যে ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে সম্মত হয়েছে অস্ট্রেলিয়া। আমরা মনে করি হামাসকে নিরস্ত্র করতে এটিই সবচেয়ে ভালো উপায়। প্রভাবশালী 3 দেশ মিলিয়ে ফিলিস্তিনের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেয়া দেশের সংখ্যা দাঁড়ালো 151টি। এদিকে সোমবারই ফিলিস্তিনকে স্বীকৃতি জানাবে ইউরোপের আরেক দেশ ফ্রান্স। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে একযোগে 4 দেশের স্বীকৃতির পর প্রতিক্রিয়া জানাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের প্রশাসন আর সাধারণ মানুষ। এই সিদ্ধান্তে সাধুবাদ জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সন্তুষ্টি প্রকাশ করে বিবৃতি দিয়েছে সৌদি আরব ও কাতারের মতো মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। তবে এমন পদক্ষেপের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি, ফিলিস্তিন নামে থাকবে না কোনো রাষ্ট্র। একই দিনে বিশ্বের প্রভাবশালী 4 দেশ যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া আর পর্তুগালের স্বীকৃতি যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে। একে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ আখ্যা দিয়ে বিবৃতি প্রকাশ করেছে দেশটির স্বাধীনতাকামী সংগঠন হামাস। সাধুবাদ জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব ও কাতারও। শান্তি নিশ্চিতে পশ্চিমা দেশগুলোর অঙ্গীকারকে তুলে ধরেছে এই সিদ্ধান্ত। এক বিবৃতিতে এমন মন্তব্য করে সৌদি আরব। অন্যদিকে পশ্চিমা দেশগুলোর স্বীকৃতি মধ্যপ্রাচ্যে একটি দীর্ঘস্থায়ী শান্তির সহায়ক হবে বলে বিবৃতি কাতারের। বিভিন্ন দেশ সাধুবাদ জানালেও শঙ্কা পুরোপুরি কাটছে না গাজাবাসীর। তবে এর ফলে নেতানিয়াহু প্রশাসনের প্রতি চাপ বাড়বে বলে আশাবাদী অনেকেই। গাজায় নৃশংস হত্যাকাণ্ড আর এক নজিরবিহীন ঐতিহাসিক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি আমরা। তবু আশা করি কূটনৈতিকভাবে এই স্বীকৃতি ইসরায়েলের উপর চাপ প্রয়োগের একটি হাতিয়ার হিসেবে কাজ করবে। এই স্বীকৃতি অবশ্যই প্রতীকী নয়, বরং দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে বাস্তব এবং অপরিবর্তনীয় পদক্ষেপ। এই স্বীকৃতি অস্তিত্ব সংকটে থাকা ফিলিস্তিনি জনগণের কাছে আশার আলো বয়ে এনেছে।
অন্যদিকে ফিলিস্তিনের স্বীকৃতির খবরে চটেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দম্ভের সাথে হুঁশিয়ারি দেন, ফিলিস্তিন বলে কোনো রাষ্ট্রই থাকবে না। 7 অক্টোবরের ভয়াবহ হত্যাযজ্ঞের পরও যেসব নেতারা ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে তাদের প্রতি আমার স্পষ্ট বার্তা, আপনারা সন্ত্রাসবাদকে বড় পুরস্কার দিয়েছেন। আপনাদের প্রতি আরও একটি বার্তা আছে আমার, জর্ডান নদীর পশ্চিমে ফিলিস্তিন রাষ্ট্র গঠন হবে না। সম্প্রতি জাতিসংঘের বিস্তারিত তদন্ত প্রতিবেদনেও তুলে ধরা হয় গাজায় গণহত্যার প্রমাণ। সেই প্রতিবেদনও প্রত্যাখ্যান করেন নেতানিয়াহু। পশ্চিমা দেশগুলো নিজেদের নৈতিক পরাজয় ঢাকতেই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে, এমনটাই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। দেশে দেশে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে যে বিপুল জনরোষ এবং ক্ষোভ তৈরি হয়েছে তা চাপ সৃষ্টি করছে পশ্চিমা সরকারগুলোর ওপর। শুধু স্বীকৃতিই নয়, 2 রাষ্ট্রভিত্তিক সমাধানে কার্যকর পদক্ষেপ নিলেই স্বীকৃতি সার্থক হবে বলেও মনে করছেন বিশ্লেষকরা। গাজা সিটি লক্ষ্য করে চলছে ইসরায়েলি বোমা হামলা ও ট্যাঙ্ক অভিযান। প্রায় 2 বছর ধরে অবরুদ্ধ উপত্যকায় তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। এমন বর্বরতায় ধ্বংসস্তূপে পরিণত হয় গাজা। প্রাণ গেছে 65,000-এরও বেশি নিরপরাধ মানুষের। ইসরায়েলি হত্যাযজ্ঞ ও ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে সোচ্চার ইউরোপ সহ বিশ্বের প্রায় সব দেশ। গাজায় গণহত্যা বন্ধ ও ফিলিস্তিনিদের সমর্থনে সোচ্চার বাংলাদেশও। এমন প্রেক্ষাপটে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা এবং অস্ট্রেলিয়া। কয়েক ঘন্টা পরেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় ইউরোপের আরও এক দেশ পর্তুগালও। যুক্তরাষ্ট্র যেখানে ফিলিস্তিনি যুদ্ধবন্ধের প্রস্তাবে একের পর এক ভেটো দিয়ে যাচ্ছে, সেখানে মার্কিন মিত্রদেশগুলোর হঠাৎ এই স্বীকৃতি কেন? আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, নৈতিক পরাজয় ঠেকতেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে দেশগুলো। ইউরোপ দেখতেছে সবই তো হারাইছে, আমাদের তো কোনো এথিক্যাল মরাল কোনো গ্রাউন্ড থাকলো না যে এতগুলো লোক মরছে। রাস্তায় গাজার ঘটনাগুলোর ছবি নিয়ে মেলে ধরে রাখছে, কিচ্ছু না, জাস্ট ফুটপাতে যেরকম থাকে তারা পাবলিকলি কাঁদতেছে ওই ছবি দেখে দেখে। এটা কমপ্লিটলি চেঞ্জ। মানে এর মানেটা হলো, এর সিগনিফিকেন্সটা হলো যে হোল ইউরোপের জনগণের সাথে ইউরোপের নেতৃত্বের কমপ্লিটলি বিচ্ছেদ হয়ে গেছে। যে বেলফোর ডিক্লারেশন হয়েছিল ব্রিটিশ সরকারের প্রস্তাবে, সেই ব্রিটিশ সরকার আজকে ইসরায়েলকে বিরুদ্ধে গিয়ে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে। এটা অত্যন্ত সিগনিফিক্যান্ট। অপপ্রচার চালিয়ে নানা তকমা দিয়ে 11-র মতো বিএনপিকে রাজনীতির ময়দান থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে, এমন মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী। তিনি বলেন, ছাত্রদলের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে যোগ্য, দক্ষ ও বঞ্চিত কর্মকর্তাদের প্রশাসনে গুরুত্বহীন করে বিশেষ রাজনৈতিক দলের সমর্থকদের নিয়োগ দেওয়া হচ্ছে। আলাদা অনুষ্ঠানের নির্বাচনী কাজে ফ্যাসিবাদের দোসরদের সম্পৃক্ত না করার আহ্বান জানান বিএনপি নেতারা। আরেকটি বিশেষ রাজনৈতিক দলের লোকজনকে ডিসিএসপি বানানো হচ্ছে, যে ওই বিশেষ রাজনৈতিক দল নিজেদেরকে ইসলামপন্থী বলে দাবি করেন। সরকারের উপদেষ্টা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল টার্গেট করে বসলো বিএনপিকে, এবং এটাকে আমরা ব্যাখ্যা দিয়েছি যে 111-এর -2 যে তত্ত্ব দেওয়া হয়েছিল সেই তত্ত্বের সাথে এটা মিলে যায়। একজন তো সরে গেছে, পালিয়ে গেছে, এখন বিএনপির বিরুদ্ধেও বিভিন্ন তকমা লাগিয়ে তাকে যদি রাজনীতির ময়দান থেকে সরিয়ে দেওয়া